জ্বলছে আগুন, পুড়ছে মানুষ, কারুর দেখা নাই। শ্রমিক হওয়াও কি অপরাধ, প্রশ্ন করে যাই। জ্বলছে আগুন, পুড়ছে মানুষ, কোন নেতা মন্ত্রীর প্রশাসনের দেখা নাই। নমস্কার। অত্যন্ত অত্যন্ত গভীর বেদনা বুকে নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। হ্যাঁ, আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড এই সম্পর্কে আমি দু একটি কথা প্রতিবেদন স্বরূপ বলতে চাই। ভালো করে শুনবেন। 26শে জানুয়ারি, হ্যাঁ 26শে জানুয়ারি রাত্রের পরবর্তী সময়ে যখন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রতিটি নাগরিক এক মুক্ত আভাসের, মুক্ত চেতনার ইঙ্গিতের দ্বারা ভরপুর, পূর্ণ আনন্দে বিভোর, ঠিক সেই সময় 26শে জানুয়ারি যখন সারা দেশ উৎসবে মগ্ন, ঠিক তখনই দক্ষিণ কলকাতার আনন্দপুর থানার নাজিরাবাদ এলাকায় নেমে এলো অন্ধকারের কালো ছায়া। গভীর রাতে একটি ডেকোরেটর এবং একটি নামী খাদ্য প্রস্তুতকারক সংস্থার গুদামে লাগা ভয়াবহ আগুনে প্রাণ হারালেন অন্তত 21 জন। লিখিত তথ্য বলছে 21 জন, এখনো নিখোঁজ প্রায় 27 জন। অর্থাৎ ধরে নেওয়া যায় এই 27 জনের মধ্যেও কিন্তু অধিকাংশ মৃত, কিন্তু লিখিতভাবে এখনো 21 জন। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ধ্বংসলীলা। রাত তখন আনুমানিক 2:30। ভালো করে শুনবেন। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিকট শব্দ এবং তারপরেই আকাশ ছোঁয়া আগুনের শিখা দেখতে পান। সেই আগুনের লেলিহান শিখায় ধার্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। প্রত্যক্ষদর্শীদের মতে ভেতরে ঘুমিয়ে থাকা শ্রমিকদের বাঁচার কোনো সুযোগ ছিল না। ভাবতে পারছেন, শ্রমিকরা ঘুমোচ্ছিল গুদামের ভিতরে, কোনোই আশঙ্কা ছিল না।